বাংলাদেশের 50 লক্ষ গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছি, কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নেই স্বাস্থ্যসম্মত বাসস্থানের ব্যবস্থা, নেই হাসপাতাল এবং আমাদের খাদ্যের নিরাপত্তা। সেজন্য এবছর আমরা জোরদার দাবি জানিয়েছি রেশনিং প্রথা চালুর উপর। আমরা চাই প্রতিটি গার্মেন্টসে প্রতিটি শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হোক, যেখানে আমরা স্বল্প মূল্যে চাল, ডাল, তেল সহ পাবো শিশু খাদ্য। তাছাড়াও রাষ্ট্রের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে আমরা শ্রমিকে পরিণত হয়েছি, কিন্তু এখন চিন্তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের 50 লক্ষ শ্রমিকের পাশাপাশি তাদের পরিবারের এবং তাদের সন্তানের জীবন জড়িয়ে আছে। আমাদের বাচ্চারা যদি সুশিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত না হয় এবং তাদের স্বাস্থ্যসম্মত বাসস্থানের নিরাপত্তা আমরা না দিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা আসলে কতটুকু নিশ্চিত। সেদিক থেকে আমরা জোরদার দাবি জানাতে চাই, এবারের বাজেটে যেন প্রতিটি শিল্প এলাকায় শ্রমিকদের জন্য আলাদা করে গড়ে তোলা হয় চিকিৎসালয়, গড়ে তোলা হয় শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসম্মত বাসস্থান বা কলোনি। তাছাড়া বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, সেই অনুসারে আমাদের বর্তমান প্রাপ্ত মজুরিতে শ্রমিকদের জীবন চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। তার সাথে বেড়েছে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য। সেই সাথে শিক্ষা ও চিকিৎসার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে, যা বহন করা আমাদের পক্ষে খুবই অসম্ভব। সেজন্য বাংলাদেশের শিল্পকে বজায় রাখতে, দেশের অর্থনীতিকে টেকসই রাখতে অবশ্যই শ্রমিকদের জন্য প্রতিটি কারখানায় রেশনিং ব্যবস্থা চালু করা অতীব জরুরি হয়ে পড়েছে। আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রম বিনিয়োগ করে সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্য একজন শ্রমিকের যতটুকু ক্যালোরি প্রয়োজন তা আমরা পাচ্ছি না। সেই ফলে অনেক দক্ষ শ্রমিক ঝরে পড়ছে এবং কমে যাচ্ছে শ্রমশক্তি। যুব ইউনিয়নের পক্ষ থেকে যে প্রস্তাবনা রেখেছে সেখানে নারী বান্ধব কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে। আরও আমরা জানি শোভন কার্যক্রমের কথা। আমরা বাংলাদেশে 50 লক্ষ শ্রমিক, সেই সাথে প্রায় 40 লক্ষ যুব শ্রমিক এবং 65% নারী শ্রমিক। আর নারী বান্ধব কর্মসংস্থান না থাকার ফলে নারীরা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নারীদের জীবন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং নারী শ্রমিক কমে যাচ্ছে। স্যানিটাইজেশনের ব্যবস্থা না থাকার কারণে নারীরা ইউরিন ইনফেকশনে ভুগছে, যে ফলে নারীরা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং শ্রমিক হিসেবে সে ঝরে পড়ছে। সেই জন্য আমরা চাই এবারের বাজেটে অবশ্যই স্যানিটাইজেশনের জন্য একটা বরাদ্দ রাখা হোক এবং নারীদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তা দেওয়ার জন্য একটা বাজেট বরাদ্দ করা হোক। আপনারা সবাই জানেন গার্মেন্টস শিল্পে পুরুষের তুলনায় নারী শ্রমিক অনেক বেশি এবং এই নারী শ্রমিকদের সাথে তাদের বাচ্চারাও জড়িত আছে। সে যদি সুস্থ না থাকে তাহলে তার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণের স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য সে পরিচালনা করতে পারবে না এবং শিল্প খাতের সাথে জড়িত আমাদের বাংলাদেশের উন্নয়ন, টেকসই উন্নয়নের জন্য দারিদ্র্য বিমোচন, শোভন কার্যক্রম, শোভন কর্মক্ষেত্র এবং বৈষম্য বিলোপ অন্যতম একটি বিষয়, যার কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না। আসন্ন বাজেটে আমার যে প্রস্তাবনা, প্রতিটি কারখানায় রেশনিং চালু এবং আমাদের শোভন কর্মক্ষেত্র, স্বাস্থ্য নিরাপত্তা এবং স্যানিটাইজেশনের ব্যবস্থার জন্য যে বরাদ্দ বাজেটের কথা বললাম, আপনারা সবাই একত্রতা পোষণ করবেন আশা করি। আর যদি এবার বাজেটে এটা না করা হয় তাহলে আমরা গার্মেন্টস শ্রমিকরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। সেই সাথে আমি আশা ব্যক্ত করছি বাংলাদেশ যুব ইউনিয়ন আমাদের সাথে থাকবেন। পাশাপাশি এখানে উপস্থিত সমস্ত সংগঠনগুলোই আমাদেরকে
সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের লড়াই সংগ্রামে জয়যুক্ত হওয়ার সঙ্গী হবেন।